অনার্স দ্বিতীয় বর্ষের একটা নন মেজর সাবজেক্ট রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করছি। প্রশ্নটা হচ্ছে মার্কিন সিনেটের গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। সিনেটের গঠন সম্পর্কে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস দুটি কক্ষে বিভক্ত, সিনেট এবং প্রতিনিধি পরিষদ। সিনেট গঠনের মূল উদ্দেশ্য হলো ফেডারেল কাঠামোর ভারসাম্য রক্ষা। এর সংখ্যা ও নির্দিষ্ট মেয়াদ থাকে ও সংখ্যা থাকে। সিনেটে 100 জন সদস্য থাকে, যেখানে প্রতিটি রাজ্য থেকে 2 জন করে প্রতিনিধি নির্বাচিত হয়। সিনেটের মেয়াদ থাকে 6 বছর। প্রতি 2 বছর পর 1/3 সদস্য পুনর্নির্বাচিত হয়। এছাড়াও যোগ্যতা, সিনেটের সদস্য বা সিনেটর হতে হলে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে, অন্তত 9 বছর যুক্তরাষ্ট্রের নাগরিক থাকতে হবে, প্রার্থীর নির্বাচনী রাজ্যের বাসিন্দা হওয়া আবশ্যক। এছাড়াও নির্বাচন পদ্ধতি, সিনেটররা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। সিনেটের ক্ষমতা ও কার্যাবলী নিয়ে আলোচনা করছি আমরা এবার। আইন প্রণয়ন, সিনেট প্রতিনিধি পরিষদের সঙ্গে যৌথভাবে আইন প্রণয়ন করে। বাজেট ও রাজস্ব সংক্রান্ত বিল প্রথমে প্রতিনিধি পরিষদ পাশ হলেও সিনেট অনুমোদন না দিলে তা কার্যকর হয় না। দ্বিতীয়ত, নির্বাহী ক্ষমতার চেক, রাষ্ট্রপতি মনোনীত বিচারপতি, রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তাদের নিয়োগ সিনেটের অনুমোদন প্রয়োজন নিয়োগ ক্ষেত্রে। আন্তর্জাতিক চুক্তি কার্যকর করার জন্য সিনেটের 2/3 অনুমোদন বাধ্যতামূলক। এছাড়াও মামলা পরিচালনার ক্ষেত্রে বলা যায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি বা অন্যান্য সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিশংসন বা ইম্পিচমেন্ট প্রক্রিয়া তে সিনেট বিচার কার্য পরিচালনা করে। এছাড়াও যুদ্ধ সংক্রান্ত ভূমিকা, সিনেট যুদ্ধ ঘোষণা করতে পারে না, তবে প্রতিরক্ষা ও সামরিক কার্যক্রমে অর্থায়নের সিদ্ধান্ত ভূমিকা রাখে। পঞ্চমত বলা যায় সংবিধান সংশোধন। সংবিধান সংশোধনের জন্য সিনেট ভূমিকা গুরুত্বপূর্ণ। এছাড়াও সিনেটের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য, যেমন সিনেটকে অনেক সময় আপার হাউস বলা হয় কারণ এটি তুলনামূলক প্রতিনিধি পরিষদের চেয়ে বেশি ক্ষমতাশালী। এটি দীর্ঘমেয়াদী নীতি তৈরি করতে স্থায়িত্বশীল ভূমিকা পালন করে। মার্কিন সিনেট কেবল আইন প্রণয়ন নয়, বরং সরকারের কার্যক্রমে ভারসাম্য এবং সচ্ছলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অন্যতম স্তম্ভ। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।